হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? এখন তো আর গুড মর্নিং বলতে পারবো না, কারণ এখন রাত 12টা বাজে। আর টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো আমার বার্থডে। তো সেই কারণে হাজব্যান্ড একটা ছোট্ট কেক নিয়ে এসে রাত 12টার সময় এখন সেলিব্রেশন করতে বসে পড়েছে। তো আমি রান্নাঘরে ছিলাম, আমাকে ডেকে আনলো। তো এসে দেখি এরকম সাজিয়ে গুছিয়ে বসেছে বাপ বেটা। আর আমাদের সাথে আছেন এই যে আমাদের খুদে সদস্য আমার বাড়ির, তো তাকেও নিয়ে বসেছি। তো এখন কেক কাটা হবে সেই কারণে। তো চলো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো কেমন মজাদার হয়, দেখা যাক। তো ওরা এখানে সব কিছু রেডি করে বসে পড়েছে, তো আমিও ক্যামেরাটা সেট করে নিয়ে বসে পড়লাম। তো এখানে একটা খুব সুন্দর গান বাজিয়েছিল আমার হাজব্যান্ড, ওই কি যখনই ওই রাস্তা দিয়ে যাই একটা মেয়ে দেখতে পাই, মানে আমাকে উদ্দেশ্য করেই গানটা লাগিয়েছিল। তো আমি একটু গানের তালে তালে মাথা নাড়াচ্ছিলাম। তো যাই হোক, তো এখন চলো কেকটা আমি কেটে ফেলি ঝটপট। তোমরা দেখতে থাকো আমার এই বার্থডে ব্লগ। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না ভিডিওটা কত বড় হবে, কত দূর করতে পারবো। চলো সাথে থাকো আর দেখতে থাকো। এখানে জ্বলছে, কত সুন্দর জ্বলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি 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 আবার আমি আচ্ছা আমি একটা, তুমি একটা দাও। আমি ধরো 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 ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা নিয়ে নাও তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। 3 পিস আছে, ঠিক আছে। পাপাকে একটু দিই। আরে তোমাকে আমি দেবো, বাকে আমি দেবো। তুমি দেবে? আচ্ছা আমি তো আগে দিই আমার বাবাটাকে। হ্যাপি বার্থডে মম্মি খাবে। সুন্দর সুন্দর। হ্যাপি দাঁড়া আমার নন্দীকে দিয়ে একটু। নন্দীকে দাও। এই যে আমার নন্দী খাবে। নন্দী খাও। कुछ खाओ। मामा আমি এক পিস দুগাল তো খেলা বা তোকে দি যাও, আমি হা করেছি, যাও। দাও আমাকে দাও। আমি কিন্তু আঙুল কামড়াবো। না ওতরা তাড়াতাড়ি। দুটু বাবা আর একটু খা। আমি একটু খালি খাবো ব্যাস, আমি আর খাবো না। টেস্টি টেস্টি। এই কেকটা খেতে ভালো। কোন দোকানে? সত্যি কেকটা খেতে টেস্টি টেস্টি। ফাইনালি কেক কাটা হলো। আর তোমরা দেখতেই পেলে আমার সোনা পাপা কারোর বার্থডে হলে কতটা আনন্দ পায়, মানে ও ভীষণ খুশি হয়ে যায়, ওই সব করবে এরম একটা আনন্দ ওর মধ্যে কাজ করে। তো ও ভীষণ খুশি হয়। তো তার মধ্যে ওর মানামার বার্থডে, তো ওকে তো থাকতেই হবে সব কিছু। তো চলো এখানে বাবাটা মিলে কিছু একটা প্ল্যান করছে, চলো দেখে নাও। দাঁড়া, কি এটা? বল তোমার তো বলো। আচ্ছা মানা আমাকে খুলতে দাও। মানা আমাকে খুলতে দাও। মানা আমাকে খুলতে দাও। মানা আমাকে খুলতে দাও। বসো বসো। ঘড়ি। ঘড়ি তো পেয়ে গেছো। হ্যাঁ ঘড়ি তো আমি পেয়েছি। আবার ঘড়ি কিসের জন্য? আবার ঘড়িটা কিসের জন্য? সত্যি কথা। মানে ডায়মন্ড নাকি? ও আচ্ছা, ওই কাপাল সেটের ওইটা ওরকমই কি না আলাদা? তো না ওরকম না, তো ওরকমই। ওরকম না তো, আলাদা। কি গিফট পেয়েছি তোমরা তো দেখতেই পেলে। তো চলো তোমাদেরকে ভাবছি একটু সিনেম্যাটিক শ্যুট করে দেখাই। জানি পারি না করতে, তাও ভাবলাম একবার ট্রাই করে দেখি। তো এক হাতে ক্যামেরাটা ধরেছিলাম, ধরে করছিলাম, তাই একটু প্রবলেম হচ্ছিলো। তো আবার কেটে কুটে সুন্দরভাবে করেছি। যাই হোক,
তো চলো তোমরা দেখে নাও আমার ঘড়িটা কেমন হয়েছে। তো অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমোতে যাব। তো আমি ঘড়িটা পেয়ে খুব খুশি। তো আমার হাজব্যান্ড আমাকে আগেও দুটো ঘড়ি গিফট করেছে, মানে প্রথম বিয়ের পর প্রথম বার্থডেতে আর আগের বছর আমাদের অ্যানিভার্সারিতে। তো দুটো ঘড়ি দুরকম ছিল, যাই হোক। তো এবছরের ঘড়িটা আর একটু ইউনিক। তো ভীষণ খুশি হয়েছি আমি ঘড়িটা পেয়ে। তো চলো এবার রাত্রির হয়ে গেছে, ঘুমু করতে হবে। কাল সকালে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য কি প্ল্যান করে রেখেছে। আপাতত প্ল্যানের মধ্যে আছে হচ্ছে মা বলেছে একটু পুজো দিতে যেতে মন্দিরে, তো সেই কারণে যাব। তো জানি না আর কি হবে। আর ওই বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া হবে, মানে মায়ের বাড়িতে বাবা বাড়ি যাব, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো এইটুকুই প্ল্যানে আছে, তারপর জানি না আর কি হবে, কি হতে পারে। তো দেখে নাও আমার ঘড়িটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও ঘড়িটা কেমন হয়েছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি, দেখো স্নান টান সেরে আর নতুন একটা জামা পরে। তো বললামই কালকে রাতে যে মা বলেছে একটু পুজো দিতে মন্দিরে, তো সেই কারণে এখন বেরিয়ে পড়েছি তিনজনে, একটু পুজো দিতে যাচ্ছি। তো চলো পুজো দিয়ে নিই, আমাদের এখানেই বটতলা শীতলা মায়ের মন্দিরে, সেখানেই ভাবছি পুজো দেব। তো পুজোটা দিয়ে সোজা যাব হচ্ছে ওই বাড়িতে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো মন্দিরে চলে এসেছি। তো মন্দির পুরো ফাঁকাই, মানে সেরকম ভিড় নেই, তবে পুজো যখন হয় খুব ভিড় হয়। তো দেখো এখানে এটা বলির জায়গা, আর এই যে মন্দির। তো চলো একটুখানি মাকেও দর্শন করিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও। তো মন্দিরে এসেছি আর হাজব্যান্ড গেছে হচ্ছে একটু মিষ্টি প্রসাদ আনতে। ফাইনালি আমি পুজো দিয়ে চলে এসেছি এই বাড়িতে, আর মা আমাকে মিষ্টি সাজিয়ে দিয়েছে। তো আমাকে দিলেই আমার ছেলেকে দিতে হবে, মানে এটা একটা এর হয় নিয়ম বলতে গেলে, কেন নইলে বায়না করবে। তো আমার মা আমাকে প্রদীপ জেলে আশীর্বাদ সবই মায়ের করা হয়ে গেছে, মা উঠে চলে গেছিলো। তো বললাম যে মিষ্টি খাইয়ে দিতে ভুলে গেছে, তাই আবার এসছে মিষ্টি খাওয়াতে। তো সেই ভিডিও শ্যুটটা নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, শুধু লাস্টে মা মিষ্টি খাওয়ালো এটাই শেয়ার করলাম। তো ফাইনালি চলে এলাম সন্ধ্যাবেলা, একটু সাজুগুজু করে নিয়েছি শাড়ি পরে। হাজব্যান্ডের আবদার রাখতে, তার বায়না শাড়ি পরতে হবে। তো শাড়ি পরে চলে এসেছি আর বাড়িও চলে এসেছি। আর এই দেখো এখানে আমার ছেলে, ভাই, আমার বাবা সবাই মিলে এখন বেলুন ফুলাতে ব্যস্ত, বেলুন সাজাচ্ছে। আর এই যে আমার দাদা বাবলাদা সবাই মিলে বেলুন তো সাজানো হলোই, এখন কেক সাজাতে ব্যস্ত। তো হয়েছে কি, এবছর লেটেস্ট কেস, সেটা হচ্ছে প্রতি বছর আমার বার্থডেতে আমার হাজব্যান্ডই কেক আনে, কিন্তু এবছর আমার ভাইও কেক নিয়ে চলে এসছে, মানে আমার মাসি কেক কিনে ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এই যে দেখছো এই দিকের কেকটা, এটা দিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে, দেখো লেখাই আছে মাই লাভ সায়ন্তী। তো এটা আমার হাজব্যান্ডের দেওয়া। আর এই পাশে যে কেকটা আছে এটা মাসি পাঠিয়েছে, এখানে কি মানা দিদি বা কিছু একটা লিখেছে, যেটা একটু ঘেঁটে ফেলেছে ভাই, তাই ঠিক বোঝা যাচ্ছে না। তো যাই হোক কেকগুলো ওরা ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে পুরো রেডি করছে, করে এবার আমাকে বলছে যে উঠে পড়ো বিছানার ওপরে, এবারে বিছানায় কেক কাটিং হবে, নাহলে তো আমরা নিচেই কাটিং করি, আমার ছেলের বার্থডে হাজব্যান্ডের বার্থডে সব, তো বিছানায় হবে। তো আমার ছেলের বায়না ওর সৈন্য সামন্তদের নিয়েও বসতে হবে কেক কাটতে। তো সেই কারণে তারাও সবাই বসে পড়েছে ওদিকে। একটা নন্দী আছে, একটা কচ্ছপ আছে, একটা ডগি আছে, এই যে ডগি সামনে বসে আছে। তো সবাইকে নিয়েই কেক কাটতে বসেছে আমার পাপা। তো ফাইনালি আমি বসে পড়েছি, আর এদের বুদ্ধি লাইট অফ করে কাটবে, যাতে নাকি খুব ভালো আসবে, জানি না, আমার ভাইয়ের আবদার। তো সেই কারণে সব লাইট অফ করে দেওয়া হয়েছে, দিয়ে এখন কেক কাটিংয়ের জন্য সব মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে করছে। তো তারপর এখন কেক কাটিং করব। তো চলো ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। ভালো লাগলো না খারাপ লাগলো সবটাই কমেন্ট করে জানিও, যে তোমাদের কেমন লাগলো আমার এই বার্থডে ব্লগ। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমার বাবা তো ভীষণ খুশি, কারণ ওর মানে আমার বার্থডে বলে কথা, ওর আনন্দ আর ধরে না, মানে যে কোনো কারোর বার্থডে হলেই ও ভীষণ খুশি হয়ে যায়। তো যাই হোক চলো এবার কেক কাটিং করি, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো আমার বার্থডে ব্লগের ভিডিওটা। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও কিন্তু, কিভাবে, লাইক করে, কমেন্ট করে, আর ভিডিওটা শেয়ার করে। আরও বেশি বেশি ভালোবাসা দিতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো। তো চলো কেক কাটিং এবার শুরু হয়ে যাক, তো দেখে নাও। তো দেখো এবার কেক কাটবো বলে সব লাইট জ্বেলে দিয়েছে ওরা, তো দিয়ে এবার কেকটা কাটিং করা যাক। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। নাও 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 নাও, আগে এটা
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি উল্টো চাবু কাটছো। হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। ওখান পিকচার ভাই, ওই ক্যামেরাটা যেন গার্ড না হয়, দেখো। হ্যাপি বার্থডে টোটাল আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি। क्या दीदा मेरे चमोती ए तो दिवा ना बर्थडे बोले बच्चों की बोलो তো তোমরা দেখতেই পেলে আমার কেক কাটিং হয়ে গেছে, আর শুনতেও পেলে যে আমার পাপা বলছিল হ্যাপি বার্থডে বিবেক চক্রবর্তী, মানে ও ভাবছে ওর বার্থডে হচ্ছে, মানে ও কেক কাটছে মানে ওর বার্থডে, ওকে বলতে হবে বিবেক চক্রবর্তী। তো যাই হোক, খুব মজা হচ্ছে পাপাকে নিয়েও, পাপা খুব দুষ্টু দুষ্টু করছে, আর এখন বড় হয়েছে, এত পাকা পাকা কথা বলে না, খুব ভালো লাগে শুনতে। তো যাই হোক, চলো এখন সবাইকে কেক খাওয়ানোর পালা, আর তার সাথে ফটোশ্যুট তো আছেই, তো সেইগুলো চলতে থাকুক, তারপর রাতে খাওয়া দাওয়া আছে। তো সব মিলিয়ে আজকে আমার বার্থডে ব্লগটা বেশ আমার কাছে তো ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও, কারণ আমি আজকে দিনটা খুব ভালোভাবে এনজয় করলাম কালকের রাত্রির থেকে, মানে কাল রাতে হঠাৎ সারপ্রাইজ পেয়েছি হাজব্যান্ডের থেকে, সেটা তো তোমরা ভিডিওতে শুরুতেই দেখে নিয়েছো, আর এখনও খুব ভালো কাটালাম। তো হঠাৎ করে ফাইনালি আমার জন্য আরেকটা যে গিফট চলে আসবে আমি আশাও করিনি, স্বপ্নেও ভাবিনি আমি, মানে আমি তো জানি আমার হাজব্যান্ড আমাকে আগের দিন রাতেই গিফট করে দিয়েছে, কিন্তু এই গিফটটা যে আমার কাছে মানে আমি পেতে পারি এটা আমার পুরো ধারণার বাইরে ছিল। তো আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করে জানতে পারলাম ওর বক্তব্য, ও যবে থেকে ইনকাম করা শুরু করেছে ওর নিজের ভাবনায় রেখে দিয়েছিল যে ওর যে জীবন সঙ্গী হবে, যে ওকে ভালো রাখবে, ও তাকে এরম একটা জিনিস গিফট করবে, কিন্তু এতদিনে যাই হোক সামর্থ্যে কুলাইনি, আজ ফাইনালি ও আমাকে এটা গিফট করেছে। তো আমি ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি, মানে কি বলবো, বলার ভাষা নেই আমার আর, যে আমি এতটাই খুশি হয়েছি গিফটটা পেয়ে, যে অনেক দিনকার ইচ্ছাও ছিল। তো যাই হোক ফাইনালি পেয়েছি, এবং কি আর বলবো, বলার ভাষা নেই। তো চলো তোমরা দেখে নাও কেমন হয়েছে আমার এই আরেকটা গিফট হাজব্যান্ডের থেকে পাওয়া। তো চলো তোমরা দেখে নাও গিফটটা কেমন হয়েছে। মুখটা 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 নেবে, মুখটা দূর থেকে দূর থেকে। এই কুচি করে ওরে বাবা রে, এটা খাবে খাও। ব্যাস খোলো তো পুরো আমার অজান্তেই গিফটটা এসেছে, আর ও যে আমার আঙুলের মাপ কখন নিল কিভাবে পেলো আমি জানি না। তো গিফট নিয়ে এসে হাজির করেছে এবং আঙুলে একদম সেট হয়ে গেছে। তো ভীষণ 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 খুশি আমি, সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো লাস্টে ফাইনালে কিছু পিক শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা দেখে নাও। তো আজকের বার্থডে ব্লগটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার হাজব্যান্ডের দেওয়া দুটো গিফট একসাথে হাতে পরে দেখিয়ে দিলাম তোমাদের। তো কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, বাই বাই, আবার আসবো পরে।